সবচেয়ে ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করে অল্প সময়ে অনেক কথা বলা যায়। আপনাদের ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করা, আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমাকে যেন বলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে অসংখ্য মানুষের মাঝখান থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করে এমন একটি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, কোরআনের সবচেয়ে ছোট সূরা, এই যে চাচা আপনার সামনে খোলা পাঠে কথা পিছনে কথা বলতে যা আসতেছে কথা বলতে বাইকটা তো লাগাইছে বাইরে, হ্যাঁ বাইকটা তো লাগাইছে বাইরে এমনি তিনি ঠিক করতেছে না, আমার কথা দাবি বুঝতেছে না। সম্মানিত সুধী, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, সূরাটার নাম হলো সূরা কাউসার। এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন? এই সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের শান মান মর্যাদা নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করছে। কোরআনে আরেকটা সূরা আছে সূরা ইখলাস, ওই সূরাকে বলা হয় শানে ইলাহি। ওটা হলো আল্লাহর শান মান মর্যাদা নিয়ে। আর সূরা কাউসার হলো রাসূলের শান মান মর্যাদা নিয়ে। তাহলে আল্লাহর শানে একটা সূরা, নবীর শানে আরেকটা সূরা। তো এই সূরাটা নাজিল হয়েছে কেন, আমরা এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনি। প্রথম কথা হলো সূরা কাউসার নাজিল করে আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দিছে। দুই নম্বর কথা হলো এই সূরা নাজিল করে আল্লাহ রাসূলকে খুশি করছে। তিন নম্বর কথা হলো এই সূরা নাজিল করে আল্লাহ নিজেই রাসূলের পক্ষে প্রতিবাদ করছে। তাহলে বলুন আমরা কয়টা পেলাম? এক নম্বর সান্ত্বনা দিছে, খুশি করছে, প্রতিবাদ করছে। তাহলে সান্ত্বনাটা কিভাবে পাইল, খুশি কিভাবে করলো, প্রতিবাদ কিভাবে করলো, এই তিনটা বিষয় আমরা সূরার ভিতরে তালাশ করে পাবো ইনশাআল্লাহ। যত মনোযোগ দিবেন তত আলোচনা বুঝতে সুবিধা হবে। প্রথম হলো সান্ত্বনা দিছে। তাহলে রাসূল কোন অবস্থায় ছিল যে আল্লাহ স্বয়ং নিজেই বন্ধুকে সান্ত্বনা দিল? রাসূল কয়েকটা আঘাত পেয়েছিল, কাছাকাছি কয়েকটা আঘাত একসাথে। প্রথম নম্বর, যখন মক্কাতে রাসূল দাওয়াত দিত তখন রাসূলকে শেল্টার দেওয়ার মতো লোক ছিল না। মহিলাদের মধ্যে একজন ছিলেন ওনার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যদিও ওনার স্ত্রী, কিন্তু আবার রাসূলকে শেল্টার দিতেন। মহিলা হইল ওনার একটা পাওয়ার ছিল। পাওয়ারটা হইল ওনার সামনে দাঁড়ায় মক্কার অনেক মানুষ কথা বলতে ভয় পেত। ভয় পাওয়ার পিছনে কারণ আছে। সমাজে যার টাকা বেশি তার সাথে মানুষ লাগে কম, ঠিক না? আরেকটা হলো ওনাকে যেমন ভয় পেত, আরেকটা হলো সম্মান করত। সম্মান কাদেরকে করে? যারা উচ্চ শিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরকে শিক্ষার গুণে সম্মান করে। আরেকটা হলো মানুষটার যদি পরিবার ভালো থাকে, ভালো ফ্যামিলির হয়, সম্ভ্রান্ত পরিবারের, তো মানুষ তার ইজ্জত করে। আম্মা জান খাদিজা ছিল সম্ভ্রান্ত পরিবারের। দুই নম্বর হলো উনি একজন ব্যবসায়ী শিল্পপতি। তিন নম্বর হলো তখনকার শিক্ষিত। তাহলে সব গুণে গুণান্বিত। আর একটা হলো মানুষ যদি দেখতে সুন্দর হয়, সুঠাম দেহের অধিকারী থাকে, সর্বদিক দিয়ে যদি মানুষটা দেখতে সুন্দর হয়, মানুষ তাকেও সম্মান করে। আম্মা জান খাদিজা তখনকার যুগের সবচেয়ে সুন্দরী একজন মহিলা ছিলেন। এক কথা সব গুণে গুণান্বিত।
তাই রাসূলের বিরুদ্ধে কথা বললেও খাদিজার সামনে কেউ বলতো না। 2 নম্বর হলো ওনার আপন চাচা আবু তালেব। আপন চাচা কিন্তু আবু লাহাবও ছিল, কিন্তু আবু তালেব রাসূলকে শেল্টার দিত। আবু তালেবের সামনে রাসূলকে কেউ গালি দেওয়ার সাহস ছিল না, টাচ করবে তো দূরের কথা। এই জন্য এই 2 জন ব্যক্তি দিনের কাজে অনেক সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ রাসূল যখন কোনো সমস্যায় পড়তেন, দুঃখ পাইতেন, কষ্ট পাইতেন, তো শেয়ার করতেন আম্মা জান খাদিজার সাথে। ওনার সাথে সব কথাগুলি শেয়ার করতেন, সুখের কথা, দুঃখের কথা সব খাদিজার সঙ্গে শেয়ার করতেন। হেরা পর্বত থেকে যখন আসছিল তখন কিন্তু উনি অসুস্থ হয়ে গেছিল, উনি ভয় পাইছিল। ভয় পাওয়ারই কথা, কারণ জিব্রাইল রাসূলের সামনে 2 বার রাসূল পূর্ণ সূরতে দেখছে জিব্রাইলকে। জিব্রাইল যে কত বড় এটা বলার মতো। আল্লাহ রাসূল বলেন, আমি যখন প্রথম দেখছি হেরা পর্বতে, আমি দেখি জিব্রাইলের মাথা এই পৃথিবীতে নাই, এটা 7 আসমানের উপরে। পাগুলি জমিনে নাই, আরো নিচে, আর পুরা শরীরটা পুরা পৃথিবী ঘেরাও করে রাখছে। এত বড় একজন ব্যক্তিকে দেখলে আমরা যারা থাকবো, আমরা তো জায়গাতেই শেষ। তো রাসূলের শরীরে তাপ উঠছে। তাপ উঠার আরেকটা কারণ হলো কোরআন নাজিল হয়েছে, কোরআনের লোড এটা মারাত্মক। রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হয়েছে। জ্বর উঠার কারণে ওনাকে চাদর দিয়া ঢেকে রাখছে। তো এইভাবে রাসূল অসুস্থ হইয়া বিছানাতে পড়া ছিল। তো একদিন আবার জিবরাইলকে আল্লাহ পাঠাইয়া সূরা মুজাম্মিল নাযিল করছে। তো মুজাম্মিল সূরার প্রথম অংশ রাসূলকে আল্লাহ ডাক দিছে, কিন্তু ডাক যে দিছে নাম ধরে ডাক দিছে না। কোরআনের কোথাও দেখবেন ইয়া মুহাম্মদ কোনো শব্দ নেই। ঠিক, আল্লাহ তার বন্ধুরে কোথাও নাম ধরে ডাকে নাই। যত জায়গায় ডাক দিছে কুফাদি। কেউ যদি বাদাম বেচে দেখবেন তারা ডাকবেন যে বাদামওয়ালা, সাওয়ালা, রিস্কাওয়ালা। আসলে এটার নাম না, এটা তার উফাদি। রাসূল কম্বল দিয়া শুয়ে আছে, এই জন্য আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কমলিওয়ালা, এ চাদর আবৃতওয়ালা। তো আল্লাহ রাসূলকে ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই ফুলাবান আপনারা কেউ নাই, কমিটি নাই কেউ? এটা কি খেলার মাঠ এখন? এটা তো ওয়াজের মাঠ এখন, খেলবো না কালকে। উশৃঙ্খল ফুলাবান মাহফিল দেখতেছে, করি নাই, খেলাধুলা করা শুরু করছে, কোনো ডিসিপ্লিন নেই। একজন যান, কমিটির একজন যান, আধা কিলো দৌড়াই দিয়া ওয়াজ হুম কয়বারে খেলবে। মনোযোগ দেন, মনোযোগ দেন। তো দেখেন ডাক দিছে কি বললা, চাদর আবৃত মানে রাসূল শুয়ে গেছে। তা আল্লাহ বলতেছেন আপনি শুয়ে থাকলে তো চলবে না, আপনারা যে মিশন নিয়ে আমি পাঠাইছি এটা তো সাকসেস করতে। আমি তো আপনারা এমনি পাঠাই নাই, বিশাল একটা মিশন আছে, এটা আপনাকে সাকসেস করতেই হবে। আমি যদি শুয়ে থাকেন তাহলে চলবে না, আপনি উঠেন, দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি দাঁড়িয়ে যান রাতের এক অংশ। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অথবা রাতের 3য় অংশে দাঁড়ান। তো দাঁড়ায় কি করবে? এটা কিয়ামুল লাইল বলতে রাতের নামাজের উপর আল্লাহ ইশারা দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ। দাঁড়ায় কি করবো? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনি তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তাহলে নামাজে দাঁড়ায় মানুষ কি করে? কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হে কমলিওয়ালা, দাঁড়ায়া যান, রাতের একটা অংশে আপনি দাঁড়ান। কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি
তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। পয়গম্বর দাঁড়ায়া গেলেন, দাঁড়াইয়া রাতের নামাজে দাঁড়ায়া গেলেন। তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না, তাই তাহাজ্জুদের নামাজটা তখন খুব গুরুত্ব ছিল, সাহাবায়ে কেরাম পড়তো। তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাওয়াত দেন গোপনে গোপনে। প্রথম রাসূল দাওয়াত দিলেন, একটা সময় দাওয়াত প্রকাশ্যে নিয়ে আসলেন। যেই সময়টা কালেমার দাওয়াত দেওয়া বড় কঠিন, গোটা মক্কা নগরীর মানুষ মূর্তি পূজায় ব্যস্ত। 360 জন খোদা নিয়ে তারা ব্যস্ত। আল্লাহর নবী তখন দাঁড়াইয়া বললেন, সারা জীবন তোমরা নিজের হাতে মূর্তি বানাইয়া, নিজের হাতে খোদা বানাইয়া তোমরা তার গোলামি করো, কিন্তু আজকের থেকে তোমরা এই গোলামি বাদ দিয়া যিনি আমাদেরকে সৃষ্টি করছেন সেই স্রষ্টার গোলামি চলবে। আমার সঙ্গে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আজকের থেকে তোমরা গোলামি করবা যার কোনো ইলাহ নাই, যার কোনো সাথী নাই, সঙ্গী নাই, যিনি এক অদ্বিতীয় একত্ববাদী খোদার উপরে তোমরা ঈমান আনবা। কারণ মক্কার মানুষ দ্বিত্ববাদী ছিল, তিত্ববাদী ছিল, বহুবাদী ছিল। দ্বিত্ববাদী 2 খোদায় বিশ্বাস করত, তিত্ববাদী 3 খোদায় বিশ্বাস করত, বহুবাদী বহু খোদায় বিশ্বাস করত। আল্লাহর নবী বললেন, আজকের থেকে একত্ববাদী খোদার উপরে ঈমান আনো, যার জন্ম নাই, যার মৃত্যু নাই, যিনি জন্ম দেয় না, যার উনি জন্ম নেও না, যার সমকক্ষ কেউ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেয় না, আল্লাহ কাউরে জন্ম দেয় না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সমকক্ষ কেউ নাই। রাসূল যখন কালেমার দাওয়াত দিল, মক্কার মানুষের মধ্যে একটা ব্যতিক্রম প্রতিক্রিয়া দেখা দিল। যারা অতীতে আমার নবীরে ভালোবাসত, তারা সহ নবীর বিরোধিতা শুরু করলো, বিরোধিতা করতে লাগলো, গালি দিতে লাগলো, সমালোচনা করতে লাগলো। বলুন, আমার নবী কি থামছে না চালায়া গেছে? অপবাদ দিবে। নবী কোনোদিন থামে নাই, নবী থামে নাই, কালেমার দাওয়াত চালায়া গেল। মানুষ গালি দেয় কিন্তু টাচ করে না। কেন টাচ করে না? এখনো আবু তালেব দুনিয়ায় বেঁচে আছে, এখনো আম্মা জান খাদিজা বেঁচে আছে। আবুল আহাব বিরোধিতা করতে লাগলো, আপন ভাতিজার বিরুদ্ধে আবুল আহাব লাগলো, আবুল আহাবের বউ লাগলো, গালমন্দ করতে লাগলো। এইভাবে চললো অনেক দিন। হঠাৎ করে একদিন আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলুন, আমার নবী কষ্ট পাইছিনি? এই যুবক ভাইরা, কথার সাথে সাথে আওয়াজ দিয়ে একটা পয়েন্ট গুলা হাতে গুলে আনবেন। কতটা আঘাত নবী পাওয়ার পরে আল্লাহ সূরা কাউসার নাজিল করছে, বিষয়টা একটু বুঝায় দিত। আমি শুরুতেই বলছি, সূরা কাউসার নাজিল করে নবীর সান্ত্বনা দিল, নবীর খুশি করলো, নবীর পক্ষে আল্লাহ প্রতিবাদ করলো। তাহলে সান্ত্বনা কেন দিল? এই সাবজেক্টটা বাইর করতে গেলে আপনার হাতে গুনতে হবে। 1 নাম্বার, খাদিজা মারা গেছে। আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নবী বড় একটা ধাক্কা পাইছে। নবী ব্যথায় ব্যথিত হইছে। সুখের কথা দুঃখের কথা বলার মতো আম্মা জানের কাছে নবী সব বলতেন, কিন্তু আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে। পয়গম্বর মনের মধ্যে একটা কষ্ট পাইল। কিছুদিন যেতে না যেতে আবু তালেব নবীর চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যারা নবীর শেল্টার দিত,
যারা নবীর বিরুদ্ধে কথা বললে সর্বপ্রথম আবু তালেব তরবারি লইয়া দাঁড়াইতো। সেই আবু তালেব নবীর চাচা, শুধু চাচা নয় গো, নবীজি দুনিয়াতে আসার পরে বাবা দেখে নাই, বাবার আদরও পায় নাই। চাচা আবু তালেব নবীর নিজের সন্তানের মতো লালন পালন করলো, নবীরে না খাইয়া নবীরে খাওয়াইছে। আবু তালেব নিজের সন্তানের মুখে আমার আগে খাবার দেয় নাই, আমার নবীর মুখে আগে খাবার দিছে। তাহলে নবীর জন্য শুধু এতটুকুই নয়, নবীর জন্য আবু তালেব 3 বছর জেল খাটছে। এত মহব্বতের চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবী আরেকটা ধাক্কা পাইছে। 1 নাম্বার খাদিজা চলে গেল, 2 নাম্বার আবু তালেব বিদায় হয়ে গেল। নবীর মনটা ভেঙে গেছে, কেউ নাই রে নবীর পক্ষে কথা বলা। মক্কা নগরীতে আমার নবীর পক্ষে কথা বলার সাহস কারো নেই। আল্লাহ নবী চিন্তা করলো, এই পরিস্থিতিতে এখন যদি আমি মক্কা নগরীতে দাওয়াত দেই, মানুষ এমনিতেই আমার প্রতি কেফা, কারণ খাদিজা চলে গেল, আবু তালেব চলে গেছে। এতদিন তো শুধু নবীর বিরোধিতা করত, গালি দিত, এখন তারা আঘাত করবে। তাই আল্লাহ নবী সিদ্ধান্ত নিল, আপাতত মক্কায় দাওয়াত বন্ধ থাকবে, দূর বহু দূর গিয়া নবী দাওয়াত দিবে। তাই আল্লাহ হাবিব যায়েদ ইবনে হারেসারে নিয়া চলে গেলেন সুদূর মামার দেশে, তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দিতে। মক্কার থেকে অনেক দূরে, সেখানে গেলেন কালেমার দাওয়াত দিবে, যেহেতু মক্কা নগরীটা এখন খুব ভয়াবহ অবস্থা আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া তায়েফের মানুষের কাছে নবী রক্তাক্ত হয়েছে। আল্লাহর নবীর শরীরে এমন কোনো জায়গা নাই যেখান দিয়া রক্ত বাহির হয় নাই। একটু চিন্তা করেন, পাথর দিয়া যদি ঢিল মারে রক্ত বাহির হয় না, অনেক সময় জায়গাটা ফুলে যায়, কালো হয়ে যায়। কিন্তু কত জোরে আঘাত করলে পড়ে পাথরের আঘাতে চামড়া পেটে রক্ত বাহির হয়। আমার কথা কি বুঝতেছেন? নবীজির শরীর থেকে রক্ত মুবারক বাহির হইতে লাগলো। শরীরের এমন কোন জায়গা নাই যেখান দিয়া রক্ত বাহির হয় না। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, বেহুশ হইয়া নবী পড়ে গেলেন। আবার নবীরে দাঁড় করাইলেন, আবার নবীরে দাঁড় করাই আবার মারলেন। রক্তাক্ত শরীর লইয়া আঘাতের পর আঘাত পাওয়ার পরে পয়গম্বর তায়েফের ময়দান থেকে আবার ফিরে আসলেন মক্কায়। বলুন কয়টা আঘাত পাইল? 3টা। আম্মা জান খাদিজা চলে গেল, নবী ব্যথায় ব্যথিত। আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে, নবী ব্যথায় ব্যথিত। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব রক্তে রঞ্জিত হইল। আঘাতের পর আঘাত পাওয়ার পরে নবী ব্যথায় ব্যথিত আসলো মক্কায়। কেউ নবীর সান্ত্বনা দেয় না, নবীর পাশে এসে কেউ দাঁড়ায় না। আল্লাহর হাবিব চলে গেলেন খানায় কাবার সামনে, সেখানে গিয়া নবী দাঁড়াইলেন। মনটার মধ্যে অনেক কষ্ট, চতুর্দিক দিয়া চলতেছে নির্যাতন। যারা কালেমা পড়ছেন তাদের উপরে চলতেছে নির্যাতন, নির্যাতন, নির্যাতন। ইসলামের প্রথম দিক দিয়ে যারা কালেমা পড়ছে অধিকাংশ সাহাবায়ে কেরামরা ছিল গরিব। শুধু গরিব না, ম্যাক্সিমাম ছিল কৃতদাস, গোলাম। গোলামদেরকে যদি কেউ মারে প্রতিবাদ করার কেউ নাই। খাব্বাব গোলাম, হযরত বেলাল গোলাম। রাস্তার মধ্যে তাদেরকে অত্যাচার শুরু করলো, কেন তোরা বাপ দাদার ধর্ম চাইরা মুহাম্মদের কালেমা পড়ছস। সেই অপরাধে বেলালে মারতে 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 বুকের উপরে পাথর রাখছে।
আল্লাহ বলার অপরাধে জিহ্বার মধ্যে প্যারাগো মারছে, খাব্বাব রে বলো